আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আম গাছের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি। আজ জানুয়ারির 20 তারিখ। আম গাছে মুকুল বের হচ্ছে এমতা অবস্থায় আম গাছে কি স্প্রে করবেন, কোন কোন গ্রুপের কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করবেন, কি বীজ ইউজ করলে আশানুরূপ ফলাফল পাবেন, সে সব কিছু নিয়ে কথা বলবো। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সামনে যে আম গাছের বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত রূপালী জাতের আম বাগান। আমার এলাকা হচ্ছে নওগাঁ জেলার সাভার উপজেলার। এখানে 95% বাগান হচ্ছে রূপালী আম। তো ইতিমধ্যে নওগাঁ জেলা বাংলাদেশের আম উৎপাদনে অন্যতম একটা অবস্থানে গেছে, আপনারা সবাই জানেন। তো জানুয়ারির 20 তারিখে বাংলাদেশের সব জায়গাতে আমের যে কোনো জাতের আমেরই মুকুল বের হচ্ছে। এই দেখেন, কোনো গাছে একটু বেশি বের হয়েছে, আবার কোনো জায়গাতে কম বের হয়েছে। তো এমতো অবস্থায় আপনারা ইউজ করবেন কি অনুগ্রহ করে আপনারা যারা বাগান চাষি আছেন কলম বের করে লিখে নেবেন, কারণ আমি গ্রুপগুলো লিখতে পাচ্ছি না ভিডিওতে এই মুহূর্তে। বাগানে যেহেতু আছে আপনারা লিখে নেবেন। তো এখানে আগে আমি ছত্রাকনাশকের কথা বলি। ছত্রাকনাশক আপনারা ইউজ করবেন 1 লিটার পানিতে 1 মিলি করে, 1 গ্রাম করে। যে কোনো কোম্পানির ম্যানকোজেব 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এর পাশাপাশি মাকড়নাশক পোকার জন্য 1.8 ইসি অর্থাৎ অ্যাবামেকটিন 1.8 ইসি। এটা মাকড়নাশক। মূলত মুকুল বের হওয়ার সময় মাকড়ের উপদ্রবের কারণে মুকুলটা কালো হয়ে যায় এবং মুকুলটা দানা আকার ধারণ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। এই জন্য আপনারা 1.8 ইসি অ্যাবামেকটিন যে কোনো কোম্পানির 1 লিটার পানিতে 1 মিলি করে ইউজ করবেন। বললাম দুইটা, একটা হচ্ছে ম্যানকোজেব 1 লিটার পানিতে 1 মিলি করে, একটা হচ্ছে মাকড়নাশক 1 লিটার পানিতে 1 মিলি করে। পাশাপাশি আপনারা কীটনাশক হিসেবে অন্তর্বাহী একটা গুরুত্বপূর্ণ কীটনাশক আছে, যেমন ইমিডাক্লোরোফিট। এটা 1 লিটার পানিতে 1/2 মিলি করে ইউজ করবেন। এই 3টা বাধ্যতামূলক ব্যবহার করতেই হবে, এছাড়া আমের গাছের ভালো রাখা যাবে না। এখন আপনারা মুকুলটা সুসংবদ্ধভাবে একসঙ্গে বের হওয়ার জন্য একটা ভিটামিন ইউজ করতে পারেন, ভালো কোম্পানির পিজিআর অথবা ফ্লোরা অথবা ন্যাপথেলিক অ্যাসিড, এই জাতীয় একটা জিনিস 1 লিটার পানিতে 1 মিলি করে ইউজ করলেই হয়ে যাবে আশা করি। আমি যে 3টা জিনিসের কথা বললাম এটা বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। এগুলোর নাম সহ যদি আমি বলি, তাহলে আমি যদি বলি বায়ার কোম্পানির ডাইথেন ম্যানকোজেব হিসেবে 1 লিটার পানিতে 1 গ্রাম করে। তারপরে যদি এসিআই কোম্পানির 1.8 ইসির কথা বলি, অ্যাকামাইট, এটা 1 লিটার 1 মিলি। আর যদি কারেন্ট পোকার অর্থাৎ হপার পোকার জন্য যদি আমি ভালো কোম্পানি কোনো একটা নাম বলি, তাহলে বলতে পারবো যে সলোমন বায়ারের অথবা এসিআই কোম্পানির হিডো এক্সেট্রা। এ ছিল আম গাছের এমতো অবস্থায় কি ভিডিও দিবেন সে সম্পর্কিত ভিডিও। প্রতি 10 দিন পর আম গাছের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। আমি মোহাম্মদ হযরত আলী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে যে কোনো রোগের সমস্যার সমাধান দেওয়া হয়ে থাকে। পাশাপাশি যারা ভিডিও নিচে কমেন্ট করেন সঠিক সময় রিপ্লাই পেয়ে যান। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।